হ্যাঁ 1200 পার কিলো, 800 করে। হ্যাঁ 800 টাকা 800 কিলো পার কিলো ওরা বারবিকিউ করে দেবে তোমাকে। সো ও বাজে দেখো। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সো আজকে হচ্ছে নভেম্বরের 20 তারিখ। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ, হ্যাপি আওয়ার্স উইথ তানিয়া। অনেক 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 দিন পর তোমাদের সামনে আজকে একটা ব্লগ শেয়ার করব। সো আই থিঙ্ক এটা তোমাদের কিছু ইনফরমেশনও কাজে লাগতে পারে। তো আমরা এখন বেরোচ্ছি, তো আস্তে আস্তে সবটুকু বলবো কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত না। তো এখন আমরা রেডি হয়ে গেছি। সো আমি মোটামুটি রেডি, ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে। যাচ্ছি কে কে সবটুকু বেরিয়ে তোমাদেরকে বলবো। তো চলো এখন আগে তাড়াতাড়ি করে বেরোই। সো ফ্যামিলিকে সাথে নিয়ে বাবা মা মেয়ে শ্বশুর শাশুড়ি আর তোমাদের দাদাভাই তো আছেই অ্যাজ অলওয়েজ। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এই যে এখানে আমার দেওর যা প্রত্যেককেই আমরা সবাই মিট করে ফেলেছি। আর বলতে বলতে আমাদের ট্রেনটাও চলে এসছে। তো আমরা দার্জিলিং মেলের টিকিট কেটেছিলাম, তো আমরা উঠে পড়েছি দার্জিলিং মেলে। উঠে আমাদের ডিনার স্টার্ট হয়ে গেছিলো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা কেউ খেয়ে যাইনি, ট্রেনের টাইমিং ছিল 10:15। আর এই দেখো এখানে দুই বোনও মিলে কি সুন্দর একটা সিটে শুয়ে খেলা করছে, দেখে যেন ভীষণ ভালো লাগছিলো। দেখে যে দুই বোনও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ওদেরকে ঠিক 4 মাস আর আরেকজনকে 7 মাস বয়স থেকে আমরা ঘোরা স্টার্ট করেছিলাম, সেখান থেকে ওরা আজকে 2.5 বছর 2 বছর হতে চললো। তো যাই হোক, এই যে এখানে সবাই এবারে শোয়ার প্রিপারেশন করছি। তো ঘুম থেকে উঠে আমরা ট্রেনের মধ্যে থেকে খুব সুন্দর করে সূর্যোদয় দেখতে পেয়েছি, যেটা মনটা আরও বেশি করে খুশি হয়ে গেছিল। হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে থাকতে হবে, দেখতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নেমে পড়েছি এনজিপিতে। তো এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি আমাদের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো হ্যাঁ, এখান থেকে তোমরা কিন্তু একটু বার্গেনিং করে নেবে। 3, 3.5 আর ম্যাক্সিমাম 4,000 টাকা অবধি গাড়ি ভাড়া নেয়। তো আমাদের থেকে একটু বার্গেনিং করে আমরা 3,500-এ রাজি করিয়েছিলাম। তো দেখো আমরা এখন গাড়িও ছেড়ে দিয়েছি। আর কি সুন্দর অপূর্ব রাস্তাটা, যেন মনটা একদম মুগ্ধ হয়ে গেছিলো এই রাস্তা দিয়ে যেতে যেতে। তো যাওয়ার পথে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। দেন আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে একটা ড্যামের ওপর দিয়েই আমাদেরকে যেতে হবে। এত সুন্দর লাগছে, ভিডিও না করে যেন আমি আর পারলামই না। তো ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম আর 2 চোখ ভরে জায়গাটাকে উপভোগ করলাম। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম একটা অপূর্ব সুন্দর রিসর্টে, যেখানে আমরা সূর্যোদয়ের সাথে সাথে রিসর্টে বসেই উপভোগ করতে পারবো কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ সারা দিন ধরে। এই সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু এই রিসর্টে যাওয়া। ভিডিওটা যদি তথ্যপূর্ণ বলে তোমাদের মনে হয় তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মাঝে মাঝে না আমাদের এমন মনে হয়, এমন একটি জায়গার খোঁজ করতে ইচ্ছা করে যেখানে কেউ থাকবে না, যেখানে থাকবে একটু শান্তি, একটু নিরিবিলি, একটু শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে পরিবারের সাথে একান্তে কিছুটা সময় কাটানো, যেটা আমাদের মনে থেকে যাবে। ঠিক সেরকমই একটি জায়গার সন্ধান আমি আজ তোমাদেরকে দেব। এনজেপি থেকে খুব একটা দূরে নয়, মাত্র 48 কিলোমিটার দূরেই অবস্থিত কালিম্পং জেলার মধ্যে অপূর্ব সুন্দর এই পাহাড়ি জনপদ পানবুতে মঞ্জুশ্রী ধিম। তো এখানে আমরা পরিবারের সাথে 2 রাত 3 দিনের জন্য গেছিলাম একটু নিরিবিলিতে সময় কাটাতে। তো জায়গাটা অপূর্ব সুন্দর। তোমাদেরকে কিছু রিসর্টের ডিটেলস আমি দিই যেন তোমাদের সুবিধা হয়, যদি কখনো এরকম একটা অফবিট প্লেসে যাও কোনো অসুবিধা না হয়। তো এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। তো আমরা যেটা কেটেছিলাম সেটা হচ্ছে কটেজ রুম। এখানে মাথা পিছু 2,000 টাকা করে ছিল। যেহেতু এটা একটা হোমস্টে, এখানে আমাদের 4 বেলায় খাবার প্রোভাইড করা হয়েছিল। এখানে রুম রেট স্টার্টিং হচ্ছে 1,600 থেকে 2,000 টাকা মাথা পিছু।
সন্ধ্যাবেলায় কিন্তু খুব সুন্দর একটা বারবিকিউ আমরা অর্ডার দিয়েছিলাম। এটা কিন্তু তোমাদেরকে অর্ডার দিতে হবে। প্রতি কেজি চিকেনের জন্য ওরা 800 টাকা করে নেয়। যেহেতু এটা একটা হোমস্টে, আমি আবারও বলছি, এখানে কিন্তু সব খাবার তোমরা যখন চাইলেই অ্যাভেলেবেল থাকে না। তো যেটা তোমরা খাবে ওদেরকে একটু আগে থেকে বললে ওরা ম্যানেজ করে দিতে পারে যদি থাকে। আর এখানে কিন্তু খাওয়ারের অপশানও খুব বেশিও তোমরা পাবে না। হ্যাঁ, যদি কেউ বেবি নিয়ে যাও হয়তো অসুবিধা হবে না, কারণ আমার মোমোর বয়স তোমরা কম বেশি সবাই জানো, এখন সবে 2.5 বছর হতে চলেছে, এখনও অবধি পুরোপুরি ওর 2.5 বছর এজ হয়নি। তো আমি যখন ওকে নিয়ে গেছি আমার কিন্তু কোনো রকমভাবে ওকে নিয়ে অসুবিধা হয়নি সেই জায়গাটাতে। তো তাই জন্য আমি তোমাদেরকেও সাজেস্ট করব, তোমরা যদি বয়স্ক বাচ্চা নিয়ে যেতে চাও, খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলিতে ফাঁকায় মনটা ফুরফুরে হয়ে যাবে, একটুখানি মানে ভীষণ ভালো লাগবে। তো তোমরা একবার ভিজিট করতেই পারো, আর খুব একটা দূরেও নয়। আর দেখো, বলতে বলতে কিন্তু আমাদের চিকেন তন্দুরি চলে এসছে, যেটা খেতে হ্যাঁ খুব বেশি, মানে আমরা যেমন কলকাতার মানুষেরা খুব স্পাইসি একটু অন্যরকম টেস্ট খাই, এখানে কিন্তু তোমরা সেটা পাবে না, ওদের টেস্টটা একটু অন্যরকম। তো সেখান থেকে আমরা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার সেরে নিয়ে আবার রাত্রেবেলা ডিনারেও চলে এসেছিলাম। তো ডিনার করাও হয়ে গিয়ে আমরা শুয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে ঘুমিয়ে জাস্ট এটাই ভাবছিলাম কখন সকাল হবে, আর সকাল হওয়ার পরে কখন এই অপূর্ব সুন্দর মনোরম একটা পরিবেশ আমরা উপলব্ধি করতে পারবো। চলো চলো, আর কথা বলে তোমাদের সময় নষ্ট করব না, প্রাকৃতিকটাকে আমার সাথেও তোমরা একটু উপভোগ করে নাও। দেখে নিয়েছি, তোমরা একটু দেখো, দারুণ লাগছে জাস্ট রুম থেকে। দুটো দিন পরিবারের সাথে এরম করে কাটিয়ে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু লাস্ট দিনে, যেদিনকে আমরা ব্যাক করব সেদিনকেই আমরা কাঞ্চন মামাকে দেখতে পেয়েছিলাম, তো এটার সাথে আমি অ্যাটাচ করে দিলাম। সারাদিন কিভাবে কাটালাম তোমাদের আশা করি সবটুকু ডিটেলসে বলতে পেরেছি। যদি কিছু ইনফরমেশান লাগে আমাকে টেক্সট করো, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করে দেব। আর এই রিসর্টের নাম্বারও আমি নিচে দিয়ে দেবো। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে, বাড়ি ফেরার পালা।